গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ডের সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অর্থাৎ এখানে অর্থ মন্ত্রণালয় কর্তৃক সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো দেখেন এখানে 30শে জুন 2024 তারিখে এই যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে, এখানে যে পদটা দেওয়া আছে সেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে একটা পদ দেওয়া আছে অফিস সহায়ক, যেখানে 20তম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে। এখানে বেতন পড়বে 20,010 টাকা। অফিস সহায়ক পদের ক্ষেত্রে 20,010 টাকা বেতনটা পড়বে। এখানে দেওয়া আছে পদের সংখ্যা 43 জন। এখানে সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে 43 জন। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে এসএসসি যে কোনো বোর্ড থেকে পাস করেন না কেন, সায়েন্স, আর্টস, কারিগরি শাখা, মাদ্রাসা শাখা বা যে কোনো পয়েন্ট পান না কেন, শুধুমাত্র এসএসসি পাস থাকলে এই অফিস সহায়ক পদে 43 জন লোক নিয়োগ করা হবে। সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে সকল জেলার নামই কেবলমাত্র দেওয়া আছে। এখানে বাংলাদেশে যে সকল জেলা থেকে আবেদনটা করা যাবে সেই সকল জেলার নাম দেওয়া আছে। সেই ক্ষেত্রে দেওয়া আছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এসআর জব লাইভ এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল। যে কোনো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসুক না কেন আমাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন যে কোনো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আপনারা দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, এখানে প্রথম থেকে আসি। এখানে যেভাবে লেখা আছে সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড। এখানে দেওয়া আছে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী 3টা লাইন কথা আছে। সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শাখা। এখানে স্মারক নাম্বার দেওয়া আছে, তারিখ নাম্বার দেওয়া আছে। ছাড়পত্র অনুযায়ী রাজস্ব খাতভুক্ত অধীনে 20তম গেটভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে, এখানে কিন্তু একদম স্থায়ী পদে উল্লেখ করা আছে। স্থায়ী পদে অর্থাৎ নিম্নোক্ত যে পদ দেওয়া আছে, নিচে যে পদটা দেওয়া আছে সেটা স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখেন যে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে যে আবেদনটা করতে পারবেন সেটা কিন্তু লিঙ্কটা এখানে দেওয়া আছে, অর্থাৎ nbr.htog.com.bd এই ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো এখানে আবেদন করতে হলে এখানে যে শর্তসমূহ লাগবে সেটা হচ্ছে আপনার জেলা কোটা থাকতে হবে, অর্থাৎ এখানে যে সকল জেলার নাম দেখতেছেন এই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, শিক্ষাগত যোগ্যতা হতে সর্বনিম্ন এসএসসি পাস। এখন যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস, অনার্স ডিগ্রি আছে, মাস্টার্স কমপ্লিট করা আছে, তারা কিন্তু এই এসএসসি পাশে আবেদনটা করতে পারবেন। তো এখানে 43 জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে, যেখানে 20তম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে। তো দেখেন এখানে আরো যোগ্যতা বলে এখানে দেওয়া আছে যে 7ই জুলাই 2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 30 বছর, 18 থেকে 30 বছর তারাই এই পদটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ 7ই জুলাই 2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। আর যারা মুক্তিযোদ্ধা কোটা ভিত্তিক আছেন তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো দেখেন এখানে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে। তো 7ই জুলাই থেকে আবেদনপত্র শুরু হতে যাচ্ছে। 7ই জুলাই থেকে শুরু হবে এবং 28শে জুলাই পর্যন্ত, 7ই জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, অর্থাৎ আবেদন করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু ইউজার আইডি দিয়ে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে। অর্থাৎ পেমেন্টের টাকার অ্যামাউন্ট হচ্ছে এখানে দেখেন দেওয়া আছে 100 টাকা। অর্থাৎ যেহেতু অফিস সহায়ক পদের ক্ষেত্রে সাধারণত 100 টাকা হয়ে থাকে, তো এখানে 100 টাকার কথা বলা যাচ্ছে এবং টেলিটক চার্জ হচ্ছে 12 টাকা। সর্বমোট 112 টাকার বিনিময়ে এখানে আবেদন করতে পারবেন। 112 টাকার বিনিময়ে অফিস সহায়ক পদের ক্ষেত্রে আবেদনটা করতে পারবেন। সরকারি চাকরি হিসেবে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে অফিস সহায়ক পদে। এখানে জেলাসমূহের নাম দেওয়া আছে, উল্লেখপূর্বক আমি বলে দিচ্ছি, এখানে দেখে নেবেন। এবং তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সরকারি চাকরি হিসেবে বাংলাদেশ রাজস্ব বোর্ডে সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই সার্কুলার এই পর্যন্তই, হাজির হবো কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।